পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে সারা দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। রাজধানীতে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব বলেছেন, পর্যটনের উন্নয়নে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বেসরকারি উদ্যোক্তারা বলছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে। মাজুর হক মান্নার রিপোর্ট। পর্যটনের অপার এই সম্ভাবনার কথা জানান দিতে প্রতি বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। পর্যটন ভবনের সামনে থেকে সকাল ৮টার পরে শুরু হয় র্যালি। এতে সরকারি বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠন অংশ নেয়। বাংলার ঐতিহ্যবাহী প্রতীকী নানা চরিত্রের উপস্থিতি ছিল র্যালিতে। আমরা এই মুহূর্তে যা চাচ্ছি যে ট্যুর অপারেটরের উপর যে অ্যাক্ট হচ্ছে, যে আইন বিধিমালায় যে অসামঞ্জস্য রয়েছে তুলে ফেলা হোক। সারা বছরব্যাপী পর্যটন ক্যালেন্ডার তৈরি করতে হবে, কি ধরনের অ্যাক্টিভিটিস থাকবে, কার কি ভূমিকা থাকবে সেটা আগে নির্ধারণ করতে হবে। সকলে মিলে যদি সমন্বিতভাবে উদ্যোগগুলো গ্রহণ করা হয় তাইলেই আমরা আমাদের কাজ করতে সুবিধা হবে। র্যালি শেষে ঢাকা সিটি ভ্রমণ সার্ভিসের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। পরে তিনি ঘুরে দেখেন পর্যটন কর্পোরেশনের অস্থায়ী রেস্তোরাঁ। এটা অরিজিন যেগুলো ছিল, যেমন চিটা পিঠা দেখাচ্ছি, আমাদের মুরগির ভুনা, আচারি আলু দিচ্ছি, যে আমাদের ঐতিহ্যটা যেন হারিয়ে না যায়। এরপর পর্যটন দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। আমি চাই ফ্লোর থেকে কথা বলবে, নতুন নতুন কথা বলবে, সকলকে সম্পৃক্ত করা হবে, এটাই হবে। ইমিগ্রেশন পুলিশ এটা আরেকটা মনে হয় যায় মুখটা পোড়ায় রাখছে, কি আনছেন আমাকে দেন। এই কালচার থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। আপনারা সবাই একসাথে বলবেন, আমরা সবাই সম্মিলিতভাবে ট্যুরিজম সেক্টরকে বিশ্বের দোরগোড়ায় নিয়ে যাব, এবং আমরা যাব যে এটা আমরা আজকে শপথ করব। পর্যটন দিবস উপলক্ষে ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের কথা জানায় মন্ত্রণালয়। মাজুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা।